আলোচনার বিষয়বস্তু হচ্ছে দিন কায়েমের নববী পদ্ধতি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিনটাকে তিনি কায়েম করেছিলেন, যেভাবে তিনি দিনটাকে সমাজের মাঝে তুলে ধরেছিলেন, এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, শুরুতে একটি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে উল্লেখ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তামাম পৃথিবীর মানুষ তোমরা শোনো, কানা লাকুম ফি রাসূলিল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তোমাদের জন্য উসওয়া হাসানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তোমাদের জন্য আদর্শ। তোমাদের সকল ক্ষেত্রে, তোমাদের ব্যক্তি জীবন, তোমাদের পারিবারিক জীবন, তোমাদের রাষ্ট্রীয় জীবন, তোমাদের সকল জীবনে একজন হচ্ছে আদর্শ, রোল মডেল হচ্ছে একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের সকল ক্ষেত্রে রোল মডেল, যেটা তোমাদের আইডল, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একথা আল্লাহ বলছেন, কিন্তু বাস্তব উল্টা। আজকে আমাদের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ইকোনমিক জীবনে, পলিটিক্যাল জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য আদর্শস্বরূপ করে পাঠিয়েছি। যদি তোমাদের পোষায় তাহলে তোমরা মানো, আর না পোষালে জাহান্নামে যাও। আপনি কথা বুঝতে পারছেন? আল্লাহ বলতেছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি তোমাদের জন্য উসওয়া হাসানা, উত্তম আদর্শ হিসাবে। যদি তোমাদের পোষায় তাহলে তোমরা তাকে মানো, আর না পোষালে জাহান্নামে চলে যাও। ঠিক এরকম ভাবে দিনটা হচ্ছে আল্লাহর কাছে এমন, দিনের মধ্যে একজন ব্যক্তির কথা চলে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের মধ্যে যার কথা অনুযায়ী দিন উঠা বসা করে, যার কথা অনুযায়ী মানুষ দিনকে পরিবর্তন করবে, মানুষ দিনকে লালন পালন করবে, নিজের জীবনে বাস্তবায়িত করবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে সত্য বলতে চাচ্ছি যে আল্লাহ দেখে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিনটাকে তিনি কায়েম করেছিলেন। তিনি যখন যুবক, এখনো নবুয়ত গ্রহণ করেননি, সকলেই দৃষ্টি আকর্ষণ করতেছি, খুব সতর্ক থাকবেন কথাগুলো শোনার জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবক, তরতর যুবক, আপনার আমার মতো যুবক, যখন 20 থেকে 25 বছর বয়স, তিনি মক্কায় গড়ে উঠতেছিলেন, মক্কায় তিনি লালন পালন হচ্ছিলেন। ওই সময় মক্কার মধ্যে জাহেলিয়াত ছিল, তিনি এখনো নবুয়ত পাননি, এখনো ইসলাম গ্রহণ করেননি, মানে তার উপর এখনো ওহী আসেনি, কোরআন নাজিল হয়নি। এই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গড়ে উঠতেছিলেন। এই মক্কার মধ্যে জাহেলিয়াত ছিল, জাহেলিয়াতের কর্মকাণ্ড ছিল ওই মক্কার মধ্যে। মানুষ জাহেলিয়াতের মধ্যে লিপ্ত ছিল। কয়েকটি পয়েন্ট বলে বুঝতে পারবেন, মানুষ হারাম কাজের মধ্যে লিপ্ত থাকতো। 5টি পয়েন্ট আপনাকে বলি। একটা হচ্ছে মক্কাবাসীরা ওই সময় আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করত। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার মতো যুবক, এখনো নবুয়ত পাননি, ওই সময় মক্কাবাসীরা জাহেলিয়াতের মধ্যে লিপ্ত ছিল। 1 নম্বর ছিল আশিরকু বিল্লাহ, তারা আল্লাহর সাথে শরীক করত। তাদের কর্মে কাজে আল্লাহকে একক বলে তারা বিশ্বাস করতো না। এটা ছিল মক্কার মধ্যে। আজকে দেখেন, আমি বলবার আপনারা মিলাবেন, আজকে আমাদের সমাজে এগুলো আছে কি নাই। এটা ছিল মক্কার জাহেলিয়াত, মানুষ শিরকের মধ্যে লিপ্ত থাকতো। আর আজকে আমাদের দেশে আমাদের অভ্যাস জাহেলিয়াতের মতো হয়ে গেছে, আমরাও এখন শিরকের মধ্যে লিপ্ত আছি। পক্ষান্তরে মক্কার শিরিক ছিল একটা গোষ্ঠীর মধ্যে, একটা জাতির মধ্যে, আর আজকে আমাদের শিরিক হয়ে গেছে গোটা পৃথিবীর মধ্যে। পক্ষান্তরে তার থেকে আমরা বেশি আছি শিরিকের মধ্যে। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার মধ্যে ছিলেন, মক্কাবাসীরা শিরিক করত। এরপরে মক্কাবাসীরা আর রিয়া, ওই সময় সুদের প্রভাব ছিল মক্কার মধ্যে। মক্কার মধ্যে ওই সময় সুদ চলতো, ঘুষ চলতো। মানুষের মধ্যে সঠিক দিন বলে কিছু ছিল না, মানুষ সঠিক ধর্ম বলে কিছু বুঝতো না।
মানুষ অহরহ শিরকের মধ্যে লিপ্ত হতো, মানুষ অহরহ সুদ ঘুষ খেত। মক্কাবাসীরা জাহেলিয়াতের মধ্যে লিপ্ত ছিল। আজকে আমাদের সমাজে দেখেন সুদ ঘুষ আসে কি নাই। মক্কার মধ্যে এটা ছিল, এখন দেখেন আজকে আমাদের সমাজে এটা প্রচলিত আছে, বরং তার থেকে আজকে আমাদের সমাজে বেশি। মানুষ এখন সুদের মধ্যে অহরহ লিপ্ত আছে। কিসের বক্তব্য দিচ্ছেন আপনি? শুনতেছে সুদ খেলে এটা হয়, আল্লাহর সাথে যুদ্ধ করতে হয়, 1 টাকা সুদ খেলে মায়ের সাথে জিনা করতে হয়, সবই জানে, তবু মানতে চাচ্ছে না। প্রত্যেকটা মুসল্লি ভালো করে জানে সুদ খেলে কি হয়, ঘুষ খেলে কি হয়, তবুও তারা কেন মানে না? তার মধ্যে এখনো দিন যায়নি, এখনো ইসলাম সে এখনো বুঝতে পারেনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে সে এখনো গ্রহণ করতে পারেনি। এটা ছিল মক্কার মধ্যে ছিল এই জাহেলিয়াত। এরপরে মক্কার মধ্যে মদ প্রচার ছিল, মানুষ অহরহ মদ পান করত, মানুষ অহরহ মদ পান করত। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাননি, এখনো নবী হননি, ইতিপূর্বের কথা বলতেছি, মানুষ অহরহ মদ পানের মধ্যে লিপ্ত হতো। এরপরে জিনার মধ্যে লিপ্ত হতো, মানুষ জিনার মধ্যে প্রকাশ্যে জিনা করতে মধ্যে লিপ্ত হতো। 5 নম্বর হচ্ছে আরেকটি কথা, সেটা হচ্ছে মক্কাবাসীরা দ্বন্দ্বের মধ্যে লিপ্ত থাকতো। অধিকাংশ সময় তাদের মধ্যে দ্বন্দ্ব হতো, এই গোষ্ঠী আর ওই গোষ্ঠী দ্বন্দ্ব লাগতো, ঝগড়া ফ্যাসাদ তৈরি হতো। আজকে আমাদের সমাজেও দেখেন এই অবস্থা। দেখেন আপনি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা বলেছিলেন যে আল্লাহ তুমি কাদেরকে তৈরি করছো? মাই ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, এরা কি দুনিয়াতে যে ফ্যাসাদ তৈরি করবে, রক্তপাত ঘটাবে? মক্কার মধ্যে এই জাহেলিয়াতগুলো ছিল, মানুষ শিরকের মধ্যে লিপ্ত থাকতো। 5টা জাহেলিয়াতের কথা বললাম। 1 নম্বর হচ্ছে মানুষ আল্লাহর সাথে শরীক করত, 2 হচ্ছে আর রিবা, মানুষ সুদ ঘুষ খেত, 3 হচ্ছে মুদমিনুল খামর, তারা নেশাদার দ্রব্য পান করত, 4 নম্বর হচ্ছে তাদের মধ্যে জিনা ব্যভিচার তৈরি ছিল, জিনা ব্যভিচারের অবস্থা গ্রহণ করছিল, আর 5ম হচ্ছে এই জাতি গোষ্ঠীর মধ্যে তারা ফ্যাসাদ তৈরি করত। এই সময় আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে আছেন, এখনও তিনি নবুয়ত পাননি। এই জাহেলিয়াতের মধ্যে আরও অনেক জাহেলিয়াত ছিল, আমি কয়েকটি কথা আপনাদেরকে বললাম, দৃষ্টান্ত দিলাম। আরও অনেক জাহেলিয়াত মক্কার মধ্যে এমতো অবস্থায় লিপ্ত ছিল। এই সময় আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও নবী হননি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, দেখেন যে তোমাদের উসওয়া হাসানা হচ্ছে একজন, তোমাদের সকল জীবনে আদর্শ হচ্ছে একজন, সকল ক্ষেত্রে তোমরা একজনকে মানবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন তিনি কথাগুলো বললেন? এই জাহেলিয়াতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় তিনি কি জাহেলিয়াতের সাথে গা ভাসিয়ে দিয়েছিলেন? তিনি কি জাহেলিয়াতের মধ্যে লিপ্ত হয়েছিলেন? এখনো নবী হননি, তার কাছে এখনো হক আর বাতিলের কথা এখনো আসেনি, এমতো অবস্থায় তিনি এই জাহেলিয়াতের মধ্যে লিপ্ত হননি। এই জাহেলিয়াতকে তিনি চেয়েছিলেন জাহেলিয়াতকে কি করে দূরে সরিয়ে দেওয়া যায়, একটা গঠন, তিনি একটা দল তৈরি করেছিলেন। আপনারা অনেকেরই জানেন, সে দলটির নাম হচ্ছে হিফজুল ফুলুজ, একটা দল। এই দলটি এখান থেকে তৈরি হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলকে গ্রহণ করেছিলেন যে কি করে মানুষকে এই জাহেলিয়াত থেকে মুক্তি দেওয়া যায়, কি করে মানুষকে এই শিরিক থেকে, এই রিবা থেকে, মুদমিনুল খামর থেকে মানুষকে কি করে আল্লাহর দিকে আনা যায়, মানুষকে কি করে সভ্যতার দিকে আনা যায়, মানুষকে কি করে ভালোর দিকে আনা যায়, খারাপ থেকে মুক্ত থাকার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাননি, তার আদর্শ দেখেন, আল্লাহ যে বলেছেন কি জন্য বলেছেন, তার আদর্শটা দেখেন। সে এখনো কোরআন তার কাছে আসেনি, এমতো অবস্থায় তিনি এই জাহেলিয়াতের সাথে গা ভাসিয়ে দেননি। তিনি কয়েকটি যুবকদেরকে নিয়ে একটা দল তৈরি করলেন যে আসো আমরা এই মানুষগুলোকে ভালোর দিকে আনি, এরা খারাপের মধ্যে লিপ্ত আছে, এদেরকে ভালোর দিকে আমরা আনি। তিনি দল গঠন করার পর 100% সফলতা আনতে পারলেন না। এই মক্কার মধ্যে তিনি হকের কথা তিনি উল্লেখ করে এখনো পরিপূর্ণভাবে পারেননি। কারণ পারেননি কেন? তার মধ্যে এখন নবুয়ত আসেনি। তার সেন্স কমার্স দিয়ে তিনি, তার বিবেক বুদ্ধি দিয়ে তিনি মানুষদেরকে ভালোর দিকে আনতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। 100% সফলতা তার মধ্যে আসেনি। যখন তিনি পারলেন না মক্কাবাসীদেরকে এই ভালোর দিকে আনতে, যখন পারলেন না, তখন তিনি চলে গেলেন নীরবতার কাছে। যখন তিনি চলে গেলেন একটা গায়ে হীরা গুহায় চলে গেলেন, যেখানে তিনি একা একা থাকতেন, একা একা নিস্তব্ধভাবে থাকতেন। তিনি সকলের জানা আছে, আপনারা হয়তো বা কয়েকজন জানেন, যখন তিনি 100% সফলতা আনতে না পারার কারণে তার মধ্যে তিনি গা ভাসিয়ে না দিয়ে তিনি তার থেকে দূরে সরে গেলেন, যে এখানে থাকলে আমি হয়তো এই জাহেলিয়াতের মধ্যে লিপ্ত হব। তিনি চলে গেলেন গায়ে হীরা গুহায় তিনি থাকতে লাগলেন। সেখানে তার সাথে শুধু একজন ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছেন খাদিজা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ব্যক্তি ছিলেন তার সাথে, আর কোনো মানুষ তার সঙ্গে ছিল না।
গাড়ি ঘেরায় আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, আর খাদিজা আলাইহা সালাতু ওয়াসসালাম তিনি সেখানে গিয়ে আল্লাহ নবীর খাবার দিয়ে আসতেন। এভাবে যখন কিছুদিন হয়ে গেল, খুব সংক্ষেপে কথাগুলো বলতেছি, এটা হচ্ছে খুব হিউজ টপিক, একটা অনেক লম্বা বিষয়, কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন, কিন্তু খুব সংক্ষেপে আপনাদেরকে সাপোজ মানে দৃষ্টান্ত দিচ্ছি। এখানে সারমর্ম বলার এখনও অনেক সময় লাগবে, আপনাকে শুধু দৃষ্টান্ত দিচ্ছি যে বোঝেন, দেখেন দিন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কায়েম করেছিলেন। যখন তিনি হিরাগায় থাকতে লাগলেন, তো একদিন হঠাৎ করেই সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আল্লাহ নবীর যখন নবুয়ত প্রাপ্তি হবে ওই সময় সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বলতেছেন, মুহাম্মদ ইকরা, তুমি পাঠ করো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা আনা বিকরি, আমি তো পাঠ করতে জানি না। সহিহ বুখারীর মধ্যে হাদিসটি এসেছে, ওহী অধ্যায় গেলে পাবেন আপনি 3 থেকে 4 নম্বর হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহার মধ্যে আসেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বলতেছেন, ইকরা, তুমি পাঠ করো। আল্লাহ নবী বলতেছেন, মা আনা বিকরি, আমি তো পাঠ করতে জানি না, কি পাঠ করব আমি। জিবরাইল এসে বলতেছেন যে তুমি পাঠ করো, তুমি পড়ো। আল্লাহ নবী বলতেছেন, আমি পড়তে জানি না, আমি কি পড়ব, কি পাঠ করব। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ধরে একটা চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলতেছেন, ইকরা, তুমি পাঠ করো। আল্লাহ নবী একই কথা বললেন, মা আনা বিকরি, আমি তো পাঠ করতে জানি না। আবার ধরলেন, আবার চাপ দিলেন। আল্লাহ নবী একই কথা বলেন যে আমি পাঠ করতে জানি না। আবার ধরলেন, আবার ছেড়ে দিলেন। আল্লাহ নবীর মুখে একই বাক্য, আমি পাঠ করতে জানি না। চতুর্থবার গিয়ে বলতেছেন, যখন চাপ দিয়ে ছেড়ে দিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইকরা, তুমি পাঠ করো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই পাঠ করতে শুরু করে দিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সুবহানাল্লাহ। যখন চতুর্থবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে ধরে চাপ দিলেন, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করতে শুরু করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে তুমি পড়ো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এভাবে তিনি 5টি আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আয়াত পড়লেন। ওদিকে যাব না আমি। যখন তার কাছে আয়াত নাযিল হলো, যখন আয়াত নাযিল হওয়ার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, আল্লাহর নবী ভয়ে থরথর করে কাঁপতেছেন। জীবনের সর্বপ্রথম ওহী এসেছে, নবুয়ত পেয়েছে সর্বপ্রথম। ইতিপূর্বে তিনি জিবরিলকে দেখেনি। তার সামনে জিবরিল যখন এসেছেন, তিনি ভয়ে থরথর করে কাঁপতেছেন। তার শরীর থেকে ঘাম বের হচ্ছে, জ্বর চলে এসেছে তার গায়ে। তিনি দ্রুত গাড়ি হেরা থেকে চলে আসলেন, এসে খাদিজাকে বলতেছেন, খাদিজা জাম্বিলুনি, খাদিজা আমার গায়ে চাদর আবৃত করে দাও, আমার ভয় হচ্ছে, আমার থরথর করে শরীর কাঁপতেছে, গায়ে থেকে ঘাম বের হচ্ছে, আল্লাহ নবী জ্বরে আক্রান্ত হয়ে যাচ্ছেন, এমন ভয় তিনি পেলেন। যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তার অবস্থা খুবই খারাপ হয়ে গেল। দেখেন খাদিজার কাছে যখন আসলেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে বলতেছেন, জাম্বিলুনি, খাদিজা তুমি চাদরকে আবৃত করে দাও আমার গায়ের মধ্যে, আমার ভয় হচ্ছে, আমার কেমন যেন লাগতেছে, আমার শরীরে জ্বর চলে এসেছে। তিনি ভয় পাচ্ছেন। তখন খাদিজা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আপনার কোনো ভয় নাই। আল্লাহ নবী বলতেছেন যে ইন্নী খাশিতু আলা নাফসি, আমার নফসের উপর আমার ভয় হচ্ছে, আমার জানের উপর আমার ভয় হচ্ছে, আমার জন্য কেমন লাগতেছে। খাদিজা বলতেছেন যে আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনি হচ্ছেন একজন সৎ ব্যক্তি, আপনি হচ্ছেন একজন নেককার ব্যক্তি, আপনি হচ্ছেন একজন সৎ ব্যক্তি, আপনার মধ্যে আপনি হচ্ছেন একজন আমানতদারী, আপনার ধারা কোনো খারাপ কাজ হয়নি, অতএব আপনার উপর কোনো খারাপ কিছু ঘটবে না। এখানে আরেকটি দৃষ্টান্ত হচ্ছে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পূর্বে, নবী হওয়ার আগে তিনি এই বাক্যগুলো তিনি তৈরি করে নিয়েছিলেন, সমাজের মাঝে মানুষের কাছে ভালোর চোখে দেখেছিলেন। মানুষ সবাই তাকে নবী হওয়ার আগে থেকেই তাকে বিশ্বাস করত। তিনি হচ্ছেন একজন আল আমিন, তিনি হচ্ছেন মা আন্নাবিয়িন সিদ্দিকিন, তিনি হচ্ছেন একজন সত্যবাদী আমানতদারী একজন ব্যক্তি। নবী হওয়ার আগেই মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করে দিয়েছিল। মানুষ তার কাছে টাকা পয়সা রেখে যেত, দিরহাম রেখে যেত, মালামাল রেখে যেত, যে